মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না। না বুঝে যাবে, বুঝে যাবে, এত শক্ত কিছু আমি বলছি না। তুমি বরং একটা কাজ করো, তুমি আপাতত এইটা ধরো। কি এটা? ধরো না, খুব ভালো জিনিস এটা। ওই গায়ে ভালো করে লাগিয়ে গায়ে আগুন ধরিয়ে দিলে কোনো ক্ষতি হয় না। আরে বাবা, ওই সিনেমায় স্টান্টম্যানরা এগুলো ইউজ করে ওই স্টান্ট ফান দেখায়। দেখো নি আগুন জ্বলছে সারা গায়ে, এই জেলটা লাগিয়ে নেয়। এই জেলটা গায়ে লাগিয়ে গায়ে আগুন ধরে। মানে তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে রুদ্রদা? শালিনী মিত্র, আমি একটা নামকরা বক্সার, আমি কেন এত বড় একটা রিস্ক নেব? মাথা খারাপ নাকি আমার? আরে বাবা, তোমাকে আমি কিছু বোঝাতেই পারি না। আমি বলছি তো কোনো রিস্ক নেই। আমি কি চাইবো তোমাকে আগুনে পুড়িয়ে মেরে দিতে? আরে কিছু হবে না, ভালো করে একটু গায়ে মাখবে, মেখে তারপরে আগুন লাগিয়ে দেবে। বেশ খানিকক্ষণ আগুন ওখানে থাকলেও কিছু হবে না। আমি আমার কথা শুনে নাও আগে। অদ্ভুত কথা তো জিনিস বলছি, তার আগেই এইটা গায়ে মেখে আগুন ধরিয়ে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু রোহিত কি বুঝবে? রোহিত বুঝবে তার ভালোবাসার মানুষ তাকে যদি না পায় তাহলে কি করতে পারে। সেই জন্য বলছি আগে না চেঁচিয়ে আমার কথাগুলো ভালো করে বুঝে নাও। তারপরে যদি তোমাকে প্রশ্ন থাকে চেঁচানোর হয় চেঁচিও। এই পিকনিক থেকে বাড়িতে আগে কারা ফিরবেন? বড়রা আগে ফিরে যাবেন, কিন্তু তুমি ফিরবে না। তুমি যদি নাও ফেরো কেউ জানতে পারবে না, রোহিত সবার শেষে যাবে। তুমি সময় বুঝে গায়েটা ভালো করে মেখে আগুন ধরিয়ে সুইসাইড একটা বাহানা করবে। রোহিত তোমাকে বাঁচাতে ছুটে আসবে, মানে রোহিত তোমার কাছে আসছে জানলেই কাজটা করো। বুঝতে পেরেছো? তারপরে রোহিত যখন তোমাকে ওই অবস্থায় দেখবে, তোমাকে আর কিছুতেই অবজ্ঞা করতে পারবে না। বুঝতে পেরেছো? তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। দেখো শালিনী, আমার কি মনে হয় জানো, এই ফুলকির মতো একটা সামান্য মেয়ের কাছে তোমার হেরে যাবার কোনো মানেই হয় না। তার উপর আবার 10 একর জমির ব্যাপারটা আছে, সেটা আবার বিনামূল্যে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এই কাজটা করেই ফেলতাম। আমার মনে হয় তুমিও করেই ফেলো, তাতে তোমার ভালোই হবে। এখন আমি তো তোমাকে জোর করতে পারি না। বড় হয়েছো, বুঝতে শিখেছো, যা তোমার ভালো মনে হবে তুমি তাই করবে। চিন্তা করো না, ডাক্তার আমার সব ফিট করা আছে, মানে সবাই ঠিক টাইমে চলে আসবে, অসুবিধা কিছু হবে। কি বলছো? না বললে আমি চলে যাচ্ছি। আইল বি গন। শালিনী, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে ফুলকিকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। ঠান্ডাটা বেড়েছে এবার। হ্যাঁ কমাল, হ্যাঁ এবার চারদিকটা ভালো করে দেখে নে তো কিছু পড়ে আছে কিনা। আমি তো বাড়ির সবাইকে মোটমাট রওনা করিয়েই দিয়েছি, কজনই আছি। আর বাড়ি থেকে একটা গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখে নে চারদিকটা, আমি আসছি। আর কোথায় যাচ্ছিস তুই? কেউটা টাকা পয়সা দেবো না, দাঁড়া আমি আসছি এক্ষুনি। স্যার বলছি কি, শালিনী ম্যাডাম কি চলে গেছেন? আমি খেয়াল করিনি, রুদ্র সঙ্গে বেরিয়েছে নিশ্চয়ই। আসছি আমি। এই স্যার কিরকম টেনে নিয়ে গিয়ে কানে কানে তো কথা কিসের? হ্যাঁ শোনো, আমার একটা প্ল্যান আছে। ফুলকি আমাকে কথা দিয়েছিল আজকে আমার সাথে ঈশিতার ভাব করাবে। ফুলকি কিন্তু কথাটা রেখেছে। কত হাসি কি আছে? হ্যাঁ শোন ছোটদা ভাই, এমনি হয়নি রে। ফুলকি আজকে ভূত সেজে ঈশিতা দিকে ভয় দেখিয়েছে। হ্যাঁ পড়ছিল পড়ে। একবার যদি আমরা ধরা পড়তাম না, সবাই শেষ। কি বলছিস রে? সত্যি? কিন্তু আজকে কিরকম সারাদিন ঈশিতা দিদি তোমায় জড়িয়ে ধরেছিল। মানেটা কি? ওই ভূতটা তুমি? আগে হ্যাঁ ওই এদিকে আয়। শোন, ওই থিয়েটারের লোকজনরা এই বাড়িতে কিছু মেকআপের জিনিসপত্র রেখে গেছে। ফুলকি সেখান থেকেই সবকিছু নিয়েছে, আবার রেখেও দিয়েছে। কি বুঝলি? কি বলছে ফুলকে?
ফুলকি, এই তুমি কিন্তু অনেক বড় রিস্ক নিয়েছো, এটা অনেকটা রিস্ক। তাই বলি ঈশিতা সারাদিন ওরকম ভূত ভূত বলে ভয় পাচ্ছিল কেন? তবে যাই বলো না কেন, ফুলকি কিন্তু আজ আমাকে খুব আনন্দ দিয়েছে, সে যেভাবেই হোক। তাই আমিও ফুলকিকে কিছু দেবো তার বদলে। কি? রোহিত তোমাকে আজকে মনের কথা বলবে, আর আমার কাছে আছে সেই মহৌষধি। কি? আমার সেই স্পেশাল মহাজাগতিক ফলের রস। ওই যে ফলের রস। এই যে রোহিত আর ফুলকি দুজনেই খাবে, ঠিক আছে তো? এত সুন্দর একটা পিকনিক হচ্ছে, তাই এটা একটা ভালো এন্ডিং দেবো না? তমাল, হ্যাঁ, তোর কাছে কোনো জলের বোতল আছে রে? আমার না প্রচন্ড জলের তেষ্টা পেয়েছে, ঠিক আছে? আমার গলা শুকিয়ে যাচ্ছে, সব গাড়িতে তুলে দিয়েছি, জল খাওয়া না পারলে। আছে তো, জল মা কালী। তোমার দাদা ফলের রসটা দাও। দাদা দে 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 দে। এই নে রোহিত, এই নে, চ চ করে মেরে দে। খেয়ে দাও ভাই। থ্যাংক ইউ। ইয়া, ওয়েলকাম। তুই এখানে এসব এনেছিস? ভাই রাগ করিস না ভাই, এত আনন্দের দিন একটা। ঈশিতা আমাকে জড়িয়ে ধরেছে, হাত ধরে সবার সামনে এসেছে। আহ রোহিত, এই আনন্দটা মাটি করিস না ভাই, প্লিজ, রিকোয়েস্ট। নেই নেই নেই, চ চ করে মেরে দে ভাই, আমার মেরে দে। এই আমাকেও একটু দে। আজকে যা মজা হচ্ছে না পিকনিকে। আমি আর অপেক্ষা করতে পারছি না রোহিত, আর তো আমাদের বিয়েটার ব্যবস্থা করো। আমি এখন এটা করতে পারবো না শালিনী। এরপরে শালিনী কি করবে, কোথায় থাকবে? ও কি আদৌ আর আমাদের বাড়িতে থাকবে? কে জানে। আমি বা কি করতাম এভাবে দুম করে? এই নে, মেরে দে। নে নে নে, আরে হাঁ কর না। আরে দিদি, এদিকে এসো। বলছি ফলের রসটা আমিও একটু খেয়ে নি, বলো? আরে বাবা, এই ফলের রসটা খেলে না আমার মনের সাহস আসে। আমি আগে দেখেছি, আর স্যার যখন মনের কথা বলবে সেটা শোনার জন্য তো আমার মনের সাহস দরকার। একটু খেয়ে নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।